পরিকল্পনাভাবে কাজ হবে, সেটা মণ্ডলের প্রতিটি বুথ ভিত্তিক কাজ হয়ে উঠে এসে মণ্ডল হবে। মণ্ডলের একটা বিভিন্ন সভাতে বিভিন্ন বুদ্ধিজীবীদের সঙ্গে যুক্ত হবে, মহিলাদের সঙ্গে যুক্ত হবে এবং যুবকদের সঙ্গে যুক্ত হবে, ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ, যাতে আরো বড় মাপের সমস্ত মণ্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী 17 তারিখে 17 জানুয়ারি যেখানে আমাদের একটা বড় প্রচেষ্টার মাধ্যমে এই সংবিধান এই দিবসকে গৌরব দিবস হিসাবে আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা পালন করব। ঠিক তেমনি আবার লাস্ট দিন 15 তারিখে 25 তারিখে 25 জানুয়ারি যেখানে আমাদের এই প্রচারের শেষ দিন, সেই দিনে আবার প্রতিটি মণ্ডল ভিত্তিক সেখানে এরকম একটি গৌরব দিবসের লক্ষ্যে আমাদের অভিযান আমরা করব। তো এই ব্যাপারে এবং রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন নিয়ে আপনাদের কাছে এখানে উপস্থিত হওয়া, যে এই যে সংবিধান সম্পর্কিত সংবিধান দিবসকে মর্যাদা শুধু অনুষ্ঠান করে নয়, সেখানে প্রতিটি সংবিধানের পাতায় পাতায় বিভিন্ন রকম আমাদের উদ্দেশ্য রচিত আছে এবং সেগুলো যাতে মানুষের কাছে বিভিন্ন স্তরকে বিভেদ করে ভাগ করে আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছাবো। তো এই পরিপ্রেক্ষিতে আপনারাও এই রাজ্যের নাগরিক, দেশের নাগরিক, এবং আপনাদেরও যথেষ্ট দায়বদ্ধতা কর্তব্য আপনারা পালন করেন এবং এই যে পরিকল্পনা আমাদের দল ভিত্তিক, যদিও এটা আমাদের কোনো পার্টি প্রচার করতে যাচ্ছি না, দেশের সংবিধানকে লক্ষ্য রেখে সংবিধানের মর্যাদা গৌরবকে লক্ষ্য করে মানুষের কাছে ব্যাপকভাবে সংবিধান নিয়ে চর্চা, কারণ সময় সময় দেখা গেছে যে সংবিধানকে নিয়ে বিভিন্ন সময় কিছু রাজনৈতিক দল অপব্যাখ্যা করে থাকে। এটা খুবই দুঃখজনক ঘটনা যে কখনো আমি দেখেছি যে সংবিধানকে অবজ্ঞা করা হয়েছে, সিপিএম পার্টিও যেখানে সংবিধানকে সরাসরি অবজ্ঞা করা হতো, বিভিন্ন সময় কংগ্রেস পার্টি থেকেও বিভিন্ন সময় সংবিধান সম্পর্কিত সঠিকভাবে সেখানে মানে প্রকাশ করা হতো। কিন্তু সংবিধান যে রচয়িতা বাবা সাহেব আম্বেদকর, এ সম্পর্কে কোনো ভুল নেই যে কঠিন পরিশ্রম, কঠিন প্রাজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তিনি এই দেশের সংবিধানকে রচিত করেছিলেন। বহু সরকার ছিলেন এই দেশে, কিন্তু কখনো ওনাকে যে তার সঠিক সম্মান দেখানো, সম্মান শুধু মুখে দেখানো হবে না, দেশে বিভিন্ন রকম যেখানে আজকে ওনাকে পুরস্কৃত করার সম্মান হিসাবে ভারতরত্ন হিসাবে, সেটা ভারতীয় জনতা পার্টির সরকারও করেছে। এই ক্ষেত্রে পরিষ্কার প্রমাণিত যে সংবিধান রচয়িতাকে সম্মান কাজে করে দেখানো হয়, শুধু নাম প্রস্তাব করে সংবিধান প্রণেতাকে সম্মান দেখানোই শেষ কথা নয়। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা দেশের অগ্রগতি, রাষ্ট্র নির্মাণের সঠিক ভূমিকা পালন করার জন্য, এবং এই রাষ্ট্রকে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। রাষ্ট্র অনেক দূর এগিয়ে গেছে, আগামী দিনে আরো বেশি জায়গায় পৌঁছানোর লক্ষ্য করে দেশের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। ঠিক সেই মোতাবেক রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ করার চেষ্টা করছি এবং আমাদের বিশ্বাস যে রাষ্ট্র নির্মাণে শুধু মানে পার্টিকুলার একজন বা একাধিক ব্যক্তি নয়, সার্বিক সমর্থন, সবার সহযোগিতা একসঙ্গে যদি যুক্ত করা যায়, সকলকে যদি একত্রিত করা যায়, তাহলে সঠিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। আমি এই উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো যে আমাদের এই কর্মসূচি কোনো ব্যক্তি কোনো কারোর পক্ষের ব্যাপার নয়, এটা সমস্ত মানুষের কাছে রাষ্ট্রহিতে, রাষ্ট্রের সংবিধানকে সকলের কাছে আরো বেশি করে জাগ্রত করা এবং এই গৌরব দিবসে পালন করার জন্য আবেদন, গৌরব অভিযানকে যাতে আমরা করতে পারি, এটার মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সবাইকে ধন্যবাদ। অন্য একটি বিষয়, এই সম্প্রতি আপনি যে বৈঠক গেছে সেখানে ওই রাজ্যের বন্যায় ক্ষয়ক্ষতির যে টাকা মানে ক্ষতিপূরণের টাকা সেটা দাবি জানিয়েছেন, সেটা মানে কি অবস্থায় আছে? প্রায় মানে 14,000 কোটি টাকা, বেশিরভাগটাই বকেয়া। দেখুন, এটা সকলে জানেন যে বন্যাতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত, যেটা আপনারা দেখেছেন। এই যে ক্যালকুলেশন 14,200
হ্যাঁ 72 বা 82? 87 কোটি টাকার মতো যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিপূরণ হিসাবে ক্ষতি হয়েছে, সেটা শুধুমাত্র রাজ্য সরকারের এটা নিজস্ব বিবেচনা বা সিদ্ধান্ত না। এনডিআরএফ সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের সঙ্গে যৌথ উদ্যোগে সেটা করার সিদ্ধান্ত হয়েছে। ভারত সরকার নিয়ম অনুযায়ী সেখানে যা ক্ষতি হয় সেটা তাদের কাছে প্লেস করা হয়। একটা অ্যামাউন্ট সবটা তো কখনো দেয় না, এখানে অনেক স্টেটই হয়েছে, অন্ধ্রপ্রদেশ হয়েছে, আপনারা সকলে জানেন। সফল কনসাইনমেন্ট, বাধা বিপত্তিহীন ইন্টারনেট পরিষেবা।